পদ্মার পানি বাড়ায় রাজবাড়ীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ভাঙনে রাজবাড়ী সদরের মহাদেবপুর, চর সেলিমপুর, মেছোঘাট, রামচন্দ্রপুর এবং গোয়ালন্দের অন্তর্মোড়, মুন্সিবাজার, কাউলজানি ও ব্যাপারীপাড়া এলাকায় প্রায় ৩০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। নদী তীরের শত শত পরিবারের দিন কাটছে চরম আতঙ্কে। আমাদের বিদ্যালয়টি রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অবস্থিত। আমাদের বিদ্যালয়টি বর্তমানে পদ্মা নদীর পাড়ে অবস্থিত এবং বর্তমানে আমাদের বিদ্যালয়ের ভাঙন শুরু হয়েছে। এতে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার অনেক হুমকি হবে। এখানকার অনেক ছেলেমেয়ে লেখাপড়া থেকে ঝরিয়ে পড়বে। এই জন্য মাননীয় সরকারের কাছে আমার দৃষ্টি, আমাদের বিদ্যালয়টি যেন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করেন। নদীতে এমন ভাঙতেছে, জমি জমা সব ভাঙিয়ে বেড়িবাদের কাছে এসে গেছে। আমাদের তো থাকা খুবই কষ্ট হয়ে গেছে। আমাদের নদী ছিল তো 2 মাইল দূরে। এই বাতাসে ঢলকনে নদী ভেঙে একে রাস্তার কাছে চলে এসেছে। আমাদের রাত্রে ঘুম হয় না, ছেলে মেয়ে নিয়ে রাস্তার কাছাকাছি চলে এসে এত ভাঙিছে যে থাকার কোনো পরিস্থিতি নেই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই বাড়ি নদী ভাঙতে ভাঙতে বাড়ির কাছে চলে এসেছে। আমাদের যাওয়ার কোথাও জায়গা নাই। আমাদের দাবি যে তাৎক্ষণিকভাবে আমাদের এই নদীটা বাঁধতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের তো যাওয়ার কোথাও জায়গা নাই। আমাদের বাপ দাদার এই শ্বশুরের ভিটা, আমরা এটা ভেঙে গেলে আমরা কোথায় যাব? আর আমাদের কাছে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই নদীটা তাৎক্ষণিকভাবে বেঁধে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের চাষের জমি পদ্মা নদীতে ভেঙে যাচ্ছে, আমরা কি করে খাবো? আমরা পাইলিং চাই যাতে আমাদের বাড়িঘর না ভাঙে। জমিতে চলেই গেছে, বুঝছেন? আমাদের এখান থেকে পাইলিং করে দেন আপনারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর আওতায় তীব্র খরস্রোতা যে প্রমুক্ত পদ্মা নদী ডানতি 57,000 মিটার, এই 57,000 মিটার যে পাংশা, কালুখালী, রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলায় বিস্তৃত। এই অর্থ বছরে পানির আকস্মিক বৃদ্ধি এবং নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর সেলিমপুর, মেছোকাটা, মহাদেবপুর এবং রামচন্দ্রপুর এলাকায় কিছু স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে এবং এর সাথে হচ্ছে গোয়ালন্দ উপজেলার ছোটবাকলা ইউনিয়নের অন্তর্মোড় সংলগ্ন এবং দেবগ্রাম ইউনিয়নের কাউলাজানি, মুন্সিপাড়া এবং দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া স্থানে কিছু কিছু জায়গায় নদী ভাঙন সংঘটিত হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম পাঠিয়ে নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শনপূর্বক আমরা ঊর্ধ্বতন দপ্তরকে ভাঙন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। ঊর্ধ্বতন দপ্তর থেকে নির্দেশনা পেলে আমরা নদী ভাঙনের কাজ বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা তীরবর্তী 1 কিলোমিটার সমতল ভূমি ও আধা কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তবে স্থানীয়দের দাবি, বাস্তবে অন্তত 6 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন চলছে।